This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 26 ভোট আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করবেন গোটা রাজ্যের প্রায় সব স্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারী যারা আছেন তাদেরকে নিয়ে আজকে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সৌরভের কাছে। সৌরভ, চলতি মাসের গোড়ায় সুব্রত বক্সির পৌরোহিত্যে যে বৈঠক হয়েছিল, মূলত কত ভূত ধরা পড়েছে সেই ভূত ধরার বৈঠক, রিভিউ বৈঠক হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন ছিলেন না, বেলা করে আমরা জানতে পারলাম যে তিনি একটি বৈঠক করবেন এই 15 মার্চ 16 মার্চ এরকম একটা তারিখে। কিন্তু আজকে হঠাৎ করে এত বড় বৈঠকটা কেন? ওই একই কারণে নাকি না অন্য কোনো কারণ রয়েছে? দেখো, এই মাসের গোড়ায় যে বৈঠকটি হয়েছিল সেখানে অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওই বৈঠক শুরুতেই সুব্রত বক্সি জানিয়ে দিয়েছিলেন যে আগামী 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বসবেন বিভিন্ন জেলা নেতৃত্বকে নিয়ে। বিষয়টা একই, ভোটার লিস্ট সংশোধন এবং কোট আনকোট ভুতুরে ভোটার ধরার বিষয়ে আলোচনা। আচ্ছা, খুব তাৎপর্যপূর্ণ এটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের যে বৈঠকটি করছেন শুধুমাত্র জেলা নেতৃত্ব নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন রাজ্যসভা লোকসভার সব সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, কলকাতা কর্পোরেশনের সমস্ত কাউন্সিলর, মেয়র, অন্যান্য পুরসভার চেয়ারম্যান, উপচেয়ারম্যান, ব্লক সভাপতি। অর্থাৎ অনেক দিন লোকসভা নির্বাচনের আগে আমরা এই ধরনের ভার্চুয়াল মিটিং করতে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরে তার সঙ্গে নেতৃত্বের দূরত্ব নিয়ে প্রচুর জল্পনা এবং অনেক আলোচনা হয়েছে। আবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের রাশ হাতে তুলে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্তত বৈঠকের বহর দেখে তো তাই মনে হচ্ছে। শুভজিৎ, নজর থাকবে। কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাই একবার। শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বৈঠকে থাকবেন এবং সেখানে ভোটার তালিকা স্ক্রুটিনি এবং যেভাবে ভুয়া ভোটার যে বিপদটা সম্পর্কে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দিয়েছেন গোটা দেশবাসীকে, বাংলাকে তো বটেই। যে চক্রান্তটা মহারাষ্ট্র দিল্লিতে বিজেপি করেছিল, পার পেয়ে গেছিল, বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চক্রান্ত ফাঁস করে দিয়েছেন। তো ফলে একটি সাংগঠনিক বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এসব সক্রিয় নিষ্ক্রিয়, এতো সব আপনাদের কথাবার্তা, এইসব কথা আসছে কোথার থেকে?